सेवन कोट ऑर्डर ना ये आलू बड़ा ये नहीं ये तो मिल सब বাইরে গিয়ে কথা বলে আপনারা যদি না চান আমার খবরে রাখে আমার সাগরের ছুটিয়ে আমাদের ভাই সবচেয়ে যতটুকু আছে ছাত্র আন্দোলনে যারা মারা গেছে আমার ভাই এর সাথে আপনার শরীক হয়েছিল 19 জুলাই গত 19 জুলাই আপনার মানে বিকাল 5টা থেকে 3টার মানে মধ্যে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরে আমি পরের দিন সকালে পাই লাশটা। তো এখন এই ব্যাপারে পুরো জেলা জানে, পুরো দেশ জানে যেটা কিভাবে মারা গেছে। এটা লাশ নতুন করে তোলার কোনো কিছু নাই। তো আমাদের আবেদন লাশটা যেন না তোলা হয়, ঠিক আছে। আর যে যারা মামলায় যারা আসামি আছে এরা তো জানেনি কি করছে, কত মানুষ হত্যা করছে, এদের বিচার চাই। 19 জুলাই রোজ শুক্রবার আমার সাগর ঢাকা মিরপুর 10 নম্বরে আনুমানিক আসর মাগরিবের মাঝামাঝি টাইমে শহীদ হয়। তা আমার সাগরের আমি অনেকদিন শুনতেছি আমার সাগরের লাশ উত্তোলন করার জন্য হয়তো উপরস্থ কর্মকর্তারা এখানে আসার জন্য আহ্বান করছে। তা আজ উপস্থিতি আমার সাগরের লাশ যদি উত্তোলন করে তাহলে রাষ্ট্রীয়র কাছে আমার কবরে রাখে আমার সাগরের লাশ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এর জিআর 70/25 মামলা 24 মার্চ 2025 তারিখের 1 নম্বর আদেশ মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর আহমেদ, পিতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মাতা গোলাপী বেগম, তার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল করার জন্য আদালত আদেশ দিয়েছিলেন এবং সেই মোতাবেক জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাকে এখানে ম্যাজিস্ট্রেসির জন্য নিযুক্ত করা হয়েছে। আপনারা এ পর্যন্ত তো জানতেন। ইতিমধ্যে আপনারা এটাও জেনেছেন যে আমাদের শহীদ সাগরের যে পরিবার তারা চাচ্ছেন না যে এই লাশ কবর থেকে উত্তোলন করা হোক। তো আমরা তাদের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছি এবং লিখিতভাবে তাদের কাছ থেকে এটা চাচ্ছি যে তারা লিখিতভাবে আমার বরাবর দিলে আমি ওইভাবে প্রতিবেদন দেব যে আমাদের শহীদের পরিবার যেহেতু চাননি, সেক্ষেত্রে আমরা আর উত্তোলনের কার্যক্রমে যাইনি। আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন, আমাদের তদন্ত কর্মকর্তা, তিনি ঢাকা থেকে এসেছেন। কিন্তু যেহেতু পরিবার চাচ্ছেন না, কাজে আমরা আর লাশ উত্তোলন করছি না। আমরা বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করব।